শরতের ভোরের শিশির ফুল আর তেলাপোকা দিয়ে কে অভ্যর্থনা জানাতে পারে বলেন তো। নমস্কার, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার গন্তব্য পুরাদহ, খুলনা থেকে পুরাদহ। আসলে পুরাদহ না, যাচ্ছি কুষ্টিয়া সরকারি কলেজে একটা অফিসিয়াল কাজে। তাই ভোর ভোর ঘুম থেকে উঠে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়লাম। আগেই মাংস ফ্রিজ করে রেখেছিলাম, সেটাই চুলায় বসিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে, আর ছাদ বাগানের ধুন্দুল ভাজি, আর ভাতের মধ্যে বাচ্চাদের প্রিয় আলু সিদ্ধ আর ছাদ বাগানের ডিম। এই হলো সকালবেলার খানা দানা। এর চেয়ে বেশি কিছু আর আমার দ্বারা সম্ভব না, কারণ 7:45টার সময় আমার হচ্ছে ট্রেনের টিকিট। আর ট্রেনগুলো বাংলাদেশ রেলওয়ে এখন এত ভালো হয়ে গিয়েছে, মানে যে সময় দেয়, যদি 7:45 থাকে 7:44-এই সেই ট্রেন রেডি হয়ে থাকে। এর জন্য বাংলাদেশ রেলওয়ে একটা ধন্যবাদ প্রাপ্য। আসলে তাদের একটা ভালো একটা পুরস্কারও দেওয়া উচিত, উৎসাহিত করা উচিত। ভালো কাজ করলে পুরস্কার দিলে সবাই অনেক উৎসাহিত হয়। যাই হোক, এই যে রেডি হয়ে নিয়েছি, সকাল সকাল স্নান করে একদম ফ্রেশ, খুব ভালো লাগতেছিল। অনেক দিন পর ভোরবেলা উঠছি, দেখেন কি সুন্দর সূর্যটা উঠতেছে। তখন বাজে মনে হয় 6:15। আমাদের বেলগাছ, এই যে আমার নিজস্ব গাড়ি চালক রেডি হচ্ছে তার গাড়ি নিয়ে, ধুম করে চলে গিয়েছি খুলনা রেলওয়ে স্টেশনে। এত সকালবেলা তো, মানে যারা যাবে শুধু মনে হয় তারাই আছে, কোনো দর্শনার্থীরা ছিল না। আমি নির্ধারিত সময় 5 মিনিট আগে রেলওয়ে স্টেশনে আসছিলাম, তারপর দেখি ট্রেন একদম রেডি। এই যে কপোতাক্ষ এক্সপ্রেস, মানে খুলনা থেকে সেটা রাজশাহী যাবে। আমি অবশ্য পুরাদহতে নেমে যাব। ওই জায়গা থেকেই মানে একটুখানি কষ্ট করে ইজি বাইক দিয়ে তারপরে কুষ্টিয়া কলেজে যেতে হয়। দেখেন কি অবস্থা, আমার তো ভয়ই লাগতেছিল। আর আমার ট্রেনের প্রতি একটা ভীতি আছে, মানে মনে হয় কি ট্রেন আমাকে রেখে চলে যাবে। যাই হোক, আমার সিট পেয়ে গেছি। আর আমাকে দেখেন কীভাবে অভ্যর্থনা জানাচ্ছে। কে জানি শিউলি ফুল রেখে গেছে, আবার দিকে তেলাপোকাও। তো বেশিক্ষণ তো আর সময় ছিল না, উঠে মনে হয় মিনিট 2-এর মতো বসেছিলাম। তারপরে যে ট্রেন ছেড়ে দিয়েছে। এটা অবশ্য আমাদের খুলনা এরিয়ারই মানে ছবি। এরপর কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম জানি না, একদম মানে ঘুম ভাঙলো আমার যশোর স্টেশনে এসে। আমার স্টেশনগুলো দেখতে খুব ভাল লাগে। দেখেন কত কর্মচাঞ্চল্য, সবাই দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য, দৌড়াচ্ছে দ্রুত ট্রেনে ওঠার জন্য। মানে আমি যখন কোনো স্টেশনে পৌঁছি তখন জানলা দিয়ে তাকায় থাকি, যে বাইরের দৃশ্যগুলো দেখি, কত ধরনের কর্মযোগ্য যে একটা রেল স্টেশনে চলে। আমার রেলওয়েতে একটু ভয় থাকলেও অন্যান্য যে যানবাহন আছে তার মধ্যে কিন্তু রেলে চড়তে খুব ভাল লাগে। এই যে যশোর পার হওয়ার পর ড্রাগনের বাগান, এরপর কত ফসলের মাঠ, কত সুন্দর প্রকৃতি পেরিয়ে আমরা চলে গিয়েছিলাম। মানে আমি সজাগ পেয়েছি এই যে কোটচাঁদপুর। এই জায়গায় অবশ্য আমার এক মামাতো বোনের বাড়ি আছে। এই কোটচাঁদপুর দেখলেই মনে হয় যে এই আমার দিদির বাড়িতে তো যেতে পারতাম। মানে মনেই ছিল না, এই কোটচাঁদপুর দেখে তারপর মনে পড়ছে। 2টা বাচ্চা কি সুন্দর, মনে হয় 2 বোন হতে পারে, হাত ধরে রেল ব্রিজ পার হচ্ছে। তো এই জায়গায় কিছুক্ষণ ছিল, এই একটা স্টেশনে মিনিট 2-এর মতো যাত্রী উঠতে আর নামতে, মানে নামে আগে পরে উঠে আর কি। তো এই স্টেশন থেকে একটা ছেলে উঠছে, সে কোনো সিট না পেয়ে আমার সামনে যে একটা ডেস্ক ছিল সেই ডেস্কের মধ্যে বসে পড়ছে। মানে তার মা তারে একদম জোরপূর্বক এই ডেস্কের মধ্যে বসাইছে। আমি বলছি এটা তো ভেঙে যেতে পারে, বলছে না না ভাঙবে না, ভাঙবে না। যাই হোক, খুলনা থেকে 8-10টা স্টেশন পেরিয়ে শেষ পর্যন্ত পুরাদহ জংশনে। বাই।